দেখেন এটা হচ্ছে বেসিক্যালি ইজ এ রেশিও, ঠিক আছে? আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে রেশিও করছি না, মনে আছে? সো ইট ইজ লাইক দ্যাট। সো এইখানে যেটা যে দ্য বেনিফিট কস্ট, মানে এটাকে বেনিফিট কস্ট রেশিও বলে। কেন? কারণ আপনি যখন দেখবেন যে আপনার এই মানে প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা 1কে ক্রস করতেছে, তার মানে আপনার 1কে ক্রস করা মানেই অ্যাডেড যে জিনিসটা আসতেছে সেটা আপনার জন্য কি বেনিফিট না? যেমন মনে করেন আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যদি থাকে ৬,০০০ ফরসে, হ্যাঁ, এখন ৬,০০০কে ৬,০০০ দিয়ে যদি ভাগ দেন তাহলে কত আসবে? ১ আসবে, ঠিক না? বাট যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে ৬,০০০ কিন্তু আপনি মনে করেন প্রফিট পান হচ্ছে ফরসে কত ৮,০০০ ধরি, মানে আসুন না আমরা এনপিভিতে মনে নেই মানে ক্যালকুলেট করছিলাম যে ক্যাশ ফ্লো আসতেছে, ভবিষ্যতে আসবে, ওগুলোই কি আমাদের ইয়ার টু ইয়ার রিকভারি, ঠিক না? আমাদের যে ইনভেস্টমেন্টটা ওই ক্যাশ ফ্লোগুলো আসা মানে সাপোজ ৬,০০০ টাকা আমি ইনভেস্ট করছিলাম, আমরা দেখছি ২,০০০ ৩ বছরে গিয়ে রিকভার হয়ে যাচ্ছে। এর পরের যে ৪,০০০টা ওইটা কি আমার জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ না? ওই জিনিসটা এটা আমরা রেশিও আকারে বের করি আর কি। কীভাবে দেখেন, এই যে মনে করেন ৬,০০০ যদি ইনভেস্টমেন্ট হয় আর ৬,০০০ যদি ইনভেস্টমেন্ট হয় আর ৬,০০০ যদি আপনার ইনফ্লো হয় টোটাল, তাহলে ৬/৬ কত? ১ হয়ে যায়। তাহলে অ্যাডেড আপনি আর কিছু পাইলেন? ইনভেস্টমেন্টের সাথে কোনো এক্সট্রা মানে রিটার্ন আসছে, প্রফিট আসে না, কিছুই আসে না। সো প্রফিটেবিলিটি ইন্ডেক্স বলে যে ১-এর উপরে যেতে হবে, ১-এর উপরে গেলেই ওকে প্রফিট আসতেছে। নেগেটিভ না, কমে যাবে 0 পয়েন্ট সামথিং, নেগেটিভে তো আসবে না। একটা ফ্র্যাকশন কখনোই নেগেটিভে আসবে না। কেন আসবে না? কারণ ফ্র্যাকশনকে নেগেটিভে আনতে হইলে সামনে একটা মাইনাস দিতে হবে, বা একটা মাইনাসকে আপনার ডিভাইড করতে হবে, নাহলে কি নেগেটিভ আসার চান্স আছে কোনো ফ্র্যাকশন? যদি কেউ করতে পারেন তাহলে ম্যাথে পিএইচডি পাইতে পারেন। ইফ ইউ আর রেডি টু গেট পিএইচডি ইন ম্যাথমেটিক্স, তাহলে এটা বের করে দেখাই দিতে পারেন পৃথিবীকে যে আমি এমন একটা ফ্র্যাকশন বের করছি যে ফ্র্যাকশনটা পজিটিভ হওয়ার পরও নেগেটিভ কিছু বাইরেছে, ঠিক আছে? এই দুঃসাহস করা লাভ নেই যদিও। আচ্ছা দেখেন এইখানে যেটা হচ্ছে 0,0,0,0 সব কাটা, 8/6 কত হয়? 8/6, 8/6, 6/8 না, মানে 4/3 আর কি। আচ্ছা 1 দেন 3 1.09, আচ্ছা 1.33, ঠিক না নাকি? এগুলা ম্যাথ আমি হাতে হাতে করি, বুঝছেন? মানে ক্যালকুলেটর দিয়ে না করার চেষ্টা, এই প্র্যাকটিসটা করবেন, ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করবেন, তাহলে মানে এই ছোটো ছোটো ক্যালকুলেশন যেগুলো, এটা আমি যখন গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিয়েছিলাম তখন এই কাজটা করতাম, হাতে হাতে সব ম্যাথ করতে হতো, কারণ চাকরির পরীক্ষায় তো আপনাকে ক্যালকুলেটর নিতে দিবে না। আচ্ছা সো দেখেন এইখানে কত আমি পাইলাম? 1.33। তার মানে কি এটা আমাকে একটা ইন্ডিকেশন দিচ্ছে না যে হ্যাঁ তুমি এই প্রজেক্টে ইনভেস্ট করো, কারণ তুমি 0.33 একটা অ্যাডিশনাল বেনিফিট পাওয়া, রিটার্ন পাওয়া, সো এটা আমার জন্য প্রফিটেবল, সো আমি ওটাকে চুজ করব, ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার? প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা কি? সো এইখানে আপনাকে যদি কোনো ইন্টারপ্রিটেশন দিতে বলা হয় সেক্ষেত্রে আপনি দেখবেন যে 1কে ক্রস করতেছে কিনা। যদি 1কে ক্রস করে তার মানে ঠিক আছে, বেসড অন দ্য প্রফিটেবিলিটি ইন্ডেক্স প্রজেক্ট ইজ ওকে, বা আমরা এই প্রজেক্টটা নিতে পারি, এতটুকু লিখলেই হবে। যদি ইন্টারপ্রিটেশন আমি চাই, ঠিক আছে, আমি বলে দিব যদি চাই। ঠিক আছে, দেখি এটা চিন্তা করবো আমি। আচ্ছা যান, আপনারা যেটা করবেন, আপনারা এই ম্যাথের ক্ষেত্রে ক্যাপিটাল বাজেটিং আমি ইজি করে দিচ্ছি, হোয়াট এভার দ্য ডিসিশন আমি নিতে বলবো এনপিভির উপর ডিসিশন নেবেন, ঠিক আছে? এগুলোর উপরে ডিসিশন নেবেন না। এনপিভিটা কি? যদি পজিটিভ হয় প্রজেক্ট নিব, নেগেটিভ হলে নিব না। আর যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে কি করব? যেটার বেশি এনপিভি সেটা আমি অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? হ্যাঁ দুইটাই যদি নেগেটিভ হয় দুইটাই বাদ, হ্যাঁ দুইটাই। আর যদি দেখেন একটা নেগেটিভ একটা জিরো, তাহলে জিরোটা নেবেন, জিরো আমরা নিতে পারি, সমস্যা নেই, বা নেগেটিভ কোনোভাবেই নিব না। হ্যাঁ 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 হ্যাঁ, যদি এইটাই আপনি মানে এইটা হচ্ছে একটু পরে আসে, মানে ফার্স্টে আপনার এনপিভি দেখতে হবে, এনপিভি সবচেয়ে ক্রুশিয়াল ক্যাপিটাল বাজেটিং টেকনিকের মধ্যে। অর্থাৎ আপনি যদি দেখেন যে এনপিভি মাইনাস আসছে কিন্তু প্রফিটেবিলিটি ইন্ডেক্স আপনাকে মানে স্বাভাবিকভাবে এটা হওয়ার চান্স কম,
কিন্তু পিআই দেখলেন যে পিআই ক্যালকুলেট করে দেখলেন যে ওটা 1 ক্রস করে চলে যাচ্ছে, এটা এনপিভি নেগেটিভ, ওইটাও নেওয়া যাবে না। মানে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে এনপিভি বের করে দেখতে হবে যে ওটা পজিটিভ কিনা। সো আমি পরীক্ষায় আপনাদের কাছ থেকে ডিসিশন যখন যাবো যে প্রজেক্টে ইনভেস্ট করবেন কিনা, এনপিভিটা আপনি বের করবেন, ঠিক আছে? এনপিভিটা দেখবেন কী অবস্থা। There are two different calculations that it can use to determine the profitability index. একটা হচ্ছে কি করব আমরা, প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো সবগুলো বের করে যোগ করে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করব। এটা কিভাবে করব আসতেছি আমরা। আর আরেকটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি আমরা বের করি না, এনপিভি যোগ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করে দেন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ দিব। দেখেন দুটা কিন্তু একই সেন্সই আসতেছে আলটিমেটলি, ঠিক আছে? সো যে কোনো দুইটার একটা আমরা করতে পারি যেভাবে খুশি। মনে করেন আপনি ফার্স্ট কোয়েশ্চেনে এনপিভি বের করছেন, ঠিক আছে? এনপিভি যোগ এই যে 6000 মনে করেন যে হচ্ছে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই 6000, এইভাবেও করতে পারেন। আবার সবগুলা ক্যাশ ফ্লো যোগ করে দেন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ দিয়েও বের করতে পারেন, যেভাবে আপনার খুশি। বুঝছেন জিনিসটা কি? হ্যাঁ, এটা আরও ইজি, যেভাবে মানে দুইভাবে করা যায় আর কি। আমি বলে দিলাম দুইভাবেই আমি দেখাবো জিনিসটা, সমস্যা নেই। ইট মেজার্স ফর 1 ইউনিট অফ কস্ট। আচ্ছা, 1 ইউনিট অফ কস্ট হাউ মেনি ইউনিটস অফ, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা একটা কমা হইতো। ইট মেজার্স ফর 1 ইউনিট অফ কস্ট হাউ মেনি ইউনিটস অফ বেনিফিট উই আর গেটিং। মানে 1 ইউনিট কস্টের জন্য কতটুকু বেনিফিট আমরা পাচ্ছি। যেমন 6000 ডিভাইডেড বাই 6000 এক হইতো না, তাহলে 1 কস্টের জন্য আমি একটাই পাচ্ছি, ঠিক না? এক্সট্রা বেনিফিট তো কিছু পাচ্ছি না, নাকি পাচ্ছি? সো যদি এখানে মনে করেন যে 8000 ডিভাইডেড বাই 6000 হইতো, তাহলে আমি বলতে পারতাম যে 1 ইউনিট কস্ট করে আমি 1.33 বেনিফিটটা পাচ্ছি, ঠিক না? ব্যাপারটা এরকম আর কি, এটাই এখানে বলছি। ক্লিয়ার জিনিসটা নিয়ে? ডাউট থাকলে বলেন। ম্যাথে আসে, দেখেন ম্যাথে যেটা করছে সেটা হচ্ছে যে এই যে পিভি যেটা, মানে এটা হচ্ছে আমার ফিউচার ক্যাশ ফ্লো, এটা হচ্ছে আমার ইনিশিয়াল আউটলে, মানে ইনভেস্ট করতেছি। 25000 হচ্ছে আমার ইনভেস্টমেন্টে চলে যাচ্ছে, ঠিক আছে? সো আমার এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত? 25000। আচ্ছা, এটা পিভি ক্যালকুলেশন ভয় পান না, এটা একসাথে করার একটা ব্যবস্থা বলে দিচ্ছি। এখানে আমার কত, কস্ট অফ ক্যাপিটাল বা আয়ের ভ্যালু কত? 10%। সো আয়ের ভ্যালু হচ্ছে 0.1। দেন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাট ওই যে সিও, আসেন সিওর ভ্যালু কত? 25000। এখানে মাইনাস কেন আমরা দিছি? বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাকে যেটা করতে হবে, এটা হচ্ছে আমার, হ্যাঁ মাইনাস মানে কি? আপনি ইনভেস্ট করতেছেন না, আপনার হাত থেকে টাকা তো বের হয়ে যাচ্ছে, এই কষ্টটা পেয়ে আপনার এখানে মাইনাস দিতে হবে যে টাকা আমার হাত থেকে চলে যাচ্ছে। ইনভেস্ট করা মানে কি? সেই টাকাটা ইনিশিয়াল এখনকার জন্য আপনার জন্য খরচ না, মানে ইজ ইট পজিটিভ? মনে করেন কোম্পানিতে একটা নিজে সত্তা, কোম্পানির মনে করেন 1 লাখ টাকা আছে, আর ও বললো যে আমরা একটা নতুন প্রজেক্ট করব। হ্যাঁ, আমাদের বিস্কিট ফ্যাক্টরি আছে, আমরা একটা চকলেট ফ্যাক্টরি করব। এখন ও ক্যালকুলেট করে দেখলো যে 20,000 টাকা ওর লাগবে চকলেট ফ্যাক্টরিটা করার জন্য। মানে ইন রিয়েলিটি এটা পসিবল না, ধরে নেন আর কি। সো ওর কী হবে? এখন 1 লাখ টাকা আছে, 20,000 টাকা যদি ইনভেস্ট করে দেয় তাহলে ওর এখন কত আছে? 80,000 না? ও লাইফ থেকে টাকাটা চলে যাচ্ছে না আপাততর জন্য, ভবিষ্যতে বাড়বে কিনা ওইটাই আমরা ক্যাপিটাল বাজেটিং করে দেখব যে আসলেই সে ভবিষ্যতে কোনো রিটার্ন পাবে কিনা। মানে জিনিসটা বুঝতে পারছেন? এর জন্য দেখবেন আমরা যখন এনপিভি ক্যালকুলেট করছি তখন শুরুটাই হয়েছে মাইনাস দিয়ে, ঠিক না? নাকি মাইনাস মানে আমার ইনভেস্টমেন্টটা বের হয়ে যাচ্ছে, মানে আমি আমার ইনভেস্টমেন্টটাকে মাইনাস করে দিব, এখান থেকে বের করে দিব, বের করে বাকি যেটা থাকবে ওইটাই হচ্ছে আমার জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ। বা আমি দেখবো যে আমার হ্যাঁ ঠিক আছে, এটার প্রেজেন্ট ভ্যালু এত, তার মানে আমি হচ্ছে পজিটিভ আছে, আমি ইনভেস্ট করতে পারি, ঠিক আছে? এটা তো আমরা এনপিভি ক্যালকুলেশনে করছি, নাকি? কি কঠিন লাগতেছে জিনিসটা? বুঝছেন? ও তাহলে তো ইউ ক্যান নট কানেক্ট, এটাই তো প্রবলেম। আচ্ছা, আমরা একটা ফুল ম্যাথ করব ক্যাপিটাল বাজেটিংয়ে, তখন আপনি ক্লিয়ার হবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এইখানে শাফিন বলেন তো, মনে আছে কি করতাম আমরা এনপিভির ক্ষেত্রে?
মনে করেন এটার এনপিভি বের করতে হবে। হ্যাঁ, না না না, এনপিভি যে একভাবে আমরা স্প্রেড করে সাজাইছিলাম মনে আছে, কিভাবে করছিলাম সেটা? হ্যাঁ বলেন, একজন বলেন। -25,000, তারপর? হ্যাঁ বলেন বলেন, ট্রাই। ইয়ার 1 কত হবে? আপনি এই জায়গায় তাকান না, এটা বাদ দেন, এতটুক দেখেন, ঠিক আছে? 15,000। হ্যাঁ, কিছু হবে এখানে? তারপর আর একটা কোনটা? ঠিক আছে, মনে আছে এটা? এইভাবে কি করেন আপনি? এনপিভি ক্যালকুলেট করেন, ঠিক না? এই ক্যালকুলেশনটাই কি করবেন জানেন? আস্তে করে আমরা এটাকে মুছে এই যে যোগফলটার নিচে 25,000 দিয়ে ভাগ করে দেব। বুঝছেন ঘটনাটা কি ঘটলো? হ্যাঁ, এটা হচ্ছে তখন এনপিভি থেকে ট্রান্সফর্ম হয়ে পিআই হয়ে যাবে। জিনিসটা বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন? আগের ক্লাস যদি করে থাকেন বুঝতে ইজি হবে। না, মাইনাস হবে না তখন। আপনি কি করতেছেন? এই প্রত্যেকটার এগুলো কি আপনার জন্য ইনফ্লো না? ইনফ্লো ডিভাইডেড বাই আউটফ্লো করতেছেন, ঠিক আছে? আপনি যদি করেন তাহলে আলাদা আলাদা ভেঙেও করতে পারেন, বাট ভেঙে করতে আমি ডিসকারেজ করব, এভাবে করার মানে হয় না কোনো, ঠিক আছে? মানে টাফ লাগবে আর কি জিনিসটা। হ্যাঁ, এখানে যেটা করছে, এই জায়গাটায় যেটা করছে সেটা হচ্ছে যে প্রত্যেকটার পিভি আর 10% বের করছে। আপনি দেখেন এটাকে হচ্ছে আপনি 1+i দিয়ে ভাগ করেন 15,000কে, এটা পাবেন। দেন 8,000কে 1+i² দিয়ে ভাগ করেন ইয়ার 2-র জন্য, এটা পাবেন, ঠিক আছে? তারপরে এই 10,000কে আপনি আই দিয়ে মানে 10%, ও না, এখানে যেটা করছে সেটা হচ্ছে ইয়ার দিয়ে ভাগ দিছে। আচ্ছা, এটা বাদ দেন, এইভাবে করার দরকার নেই, এটা কনফিউজড হয়ে যাবেন আপনারা। আমি যে পদ্ধতিটা দেখাইলাম এই পদ্ধতিটা ফলো করেন, ঠিক আছে? মানে আপনি যদি 15,000কে 1/i দিয়ে ভাগ করেন, 1/1.1 দিয়ে ভাগ করেন, তাহলে এইটা পাবেন 13,600। কোনটা? হ্যাঁ, আমরা তিনটা একবারে করছি না, ওরা আলাদা আলাদা করছে। ওরা কি করছে? এই তিনটাকে আলাদা করে বের করে যোগ করছে, যোগ করে ইয়া দিয়ে ভাগ দিছে, 25,000 দিয়ে ভাগ করে দিচ্ছে। ভাগ করে দিয়ে দেন রেজাল্ট পাইছে 1.11। কঠিন লাগতেছে ম্যাথটা? হ্যাঁ, কোনটা? ওই যে এনপিভির ক্ষেত্রে না, এটা 1.01 না তো, 1.1। ও আচ্ছা, মানে দশমিক নিবেন কি না তাই ইচ্ছা, আপনার নিলেন না, সমস্যা কি? এখানে নেওয়ার নাই, আপনি রাউন্ড অফ করতে পারেন, সমস্যা নেই। বাট আপনি যদি একবারে করেন তখন তো আপনি আলাদা আলাদা দশমিকটা নিতে পারবেন না, তখন একবারে যে রেজাল্ট আসবে ওইটাই দিবেন। আপনি ওইটাকে আবার রাউন্ড অফও করতে পারেন, আপনার ইচ্ছা। আপনারা অনেকে টিভিএমের ম্যাথে রাউন্ড অফ করছেন না, করবেন। রাউন্ড অফ করা এটা আপনার উপরে ইচ্ছা, রাউন্ড অফ করা ছাড়াও রাখতে পারেন, করেও দিতে পারেন। তবে আমি করতাম আমার সময়, কারণ আমার ওই ডেসিমাল নাম্বার দেখতে ভালো লাগতো না, আমি রাউন্ড অফ করে দিতাম। সো ইট ইজ টোটালি আপনার ইচ্ছা, কনফিউজ হওয়ার কিছু নেই। রাউন্ড অফ করলেও মার্ক পাবেন, না করলেও মার্ক পাবেন, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা কি আমরা বুঝছি? না বুঝলে বলেন, আমরা আবার করব, সমস্যা নেই। একটা কমপ্লিট ম্যাথ করার চেষ্টা করব। ওকে, এবার আমরা আসি হচ্ছে পে ব্যাক পিরিয়ডের ক্ষেত্রে, ঠিক আছে? পে ব্যাক পিরিয়ড হচ্ছে নাম্বার অফ ইয়ার্স রিকোয়ার্ড টু রিকভার দ্য ইনভেস্টমেন্ট ইন এ প্রজেক্ট। কত বছরে আমার টাকাটা উঠে আসবে, ঠিক আছে? সেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। দিস ইজ ফর কনস্ট্যান্ট ক্যাশ ফ্লোর ক্ষেত্রে এটা আমরা বের করি, কনস্ট্যান্টের ক্ষেত্রে। হ্যাঁ, বাট কনস্ট্যান্ট না হইলে আমরা এটা করতে পারবো না, ঠিক আছে? যেমন এখানে যে ম্যাথটা আছে দেখেন, 50,000, ঠিক না? এই 50,000কে রিকভার করতে লাগবে হচ্ছে 4 বছর, 12,000 করে 4 × 48, ঠিক আছে? এইটা মনে করেন যে
রিকভারি, বাট এখনও কিন্তু আমার 2000 রিকভার হয় নাই, হয়েছে? হয় নাই। এর জন্য আমার যেটা করতে হবে, দেখেন পে ব্যাক পিরিয়ডটা কীভাবে বের করতে হয়, এটা একটু ফোকাস করেন। পিবি ক্যালকুলেশন, হ্যাঁ। এখানে কি আমি প্রত্যেক বছরে কি করতেছি, 7 বছরের জন্য 7 বছরের জন্য কত করে পাচ্ছি? 12,000, 12,000, 12,000, 12,000, অনেকগুলো 12,000, হ্যাঁ 12,000। এটা হচ্ছে আপনার C1, C2, C3, C4, C5, দেন হচ্ছে C6, C7। ডোন্ট ওয়ারি, পরীক্ষায় এত বছর থাকবে না, পরীক্ষায় 4-5 বছরের বেশি, 6 বছর দিতে পারি ম্যাক্সিমাম, এর বেশি দিব না, ঠিক আছে? আচ্ছা, এখানে C0 কত ছিল? 50,000, ঠিক না? সেটা কিন্তু মাইনাস, মানে ইনভেস্টমেন্ট, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অলওয়েজ কী হয়? মাইনাস হয়। পে ব্যাক পিরিয়ডের ক্ষেত্রে আপনাকে যেটা দেখতে হবে, একবারে কমন সেন্স আপনি চিন্তা করেন, আমার ইনভেস্টমেন্ট কত? 50,000, তার মানে আমি প্রত্যেক বছর 12,000 করে আমার ক্যাশ ফ্লো আসবে, বা আমি ক্যালকুলেশন করতেছি প্রত্যেক বছরে 12,000 করে আসবে, তাহলে আমার রিকভারি করতে কত টাইম লাগবে? 48, ঠিক না? 4 বছর 2 মাস, এক্স্যাক্টলি, ও বের করে ফেলছে এটা। এখন দেখেন কি হচ্ছে এখানে, আমরা যখন এটাকে ইয়ার্সে কনভার্ট করব, তখন হচ্ছে এই যে 4 বছর ধরে আমার কত কাভার হবে? 48,000, ঠিক না? এটাই তো কাভার হবে। সো 4 বছরের জন্য এইভাবে একটা আপনার পিবি লিখবেন, ঠিক আছে? সো প্রথম বছরে 12,000 আসলো, 1, তার পরের বছর আর একটা 1, মানে 2 বছরে 24,000 আসলো, এখনও 50,000 হয় নাই। দেন 3 বছরে 36,000 হইল, এখনও হয় নাই। 4 বছর, মানে এক একটা বছরের জন্য এক একটা 1, ঠিক আছে? 4 বছরে এসে আমি দেখলাম 48,000 হয়েছে, আমার এখন বাকি আছে কত? 2,000। না, পয়েন্ট হাফটা দেখেন, এটা বের করার সিস্টেম হচ্ছে ওই বছরের যে ক্যাশ ফ্লোটা, ক্যাশ ফ্লো তো সবসময় কনস্ট্যান্ট থাকবে না, ওই বছরের যে ক্যাশ ফ্লোটা এটা দিবেন এই নিচে, ঠিক আছে? ঠিক আছে, নিচে দিবেন, ভগ্নাংশের নিচে। আর আনকভার্ড অ্যামাউন্ট কতটুকু আছে? 2,000, 2,000 দিবেন উপর। আনকভার্ড অ্যামাউন্ট ডিভাইডেড বাই দ্য ক্যাশ ফ্লো অফ দ্যাট পার্টিকুলার ইয়ার, এটা এক্সট্রা যোগ হবে, যোগ হওয়ার পরে 1/6, না 1/6কে 6,36, হ্যাঁ, ও 0.16, সো হ্যাঁ, সো এটার অ্যান্সার হবে হচ্ছে 4.17 ইয়ার্স। সোজা না কঠিন? সোজা নাকি বলেন না কঠিন? মাথায় ঢুকছে না লেসটা বাকি আছে? এটার একটা স্টোরি আমার এক স্যার ছিলেন, মানে আমার স্যার না, আমার বাবার স্যার। উনি আমাকে ছোটোবেলায় আমার যে জিওমেট্রির বেস আর কেমিস্ট্রির বেস ওনার হাতে তৈরি হয়েছিল, না আমাকে অনেক পিটাইতো না, মানে মনে করেন যে অনেক জোর জবরদস্তি করে, আমি বিকালে ফুটবল খেলতে যাব, দিত না খেলতে, না এই ম্যাথ করতে হবে, এই কেমিস্ট্রি করতে হবে, তারপরে বাইর হবো। সো টিল ক্লাস 7 আই ইউজ টু হেট জিওমেট্রি, বাট আফটার ক্লাস 7 আই স্টার্টেড টু লাভ জিওমেট্রি। আমার ম্যাথমেটিক্সের সবচাইতে মজার জায়গায় হচ্ছে জিওমেট্রি লাগে, হ্যাঁ। তো উনি একবার ওনার ক্লাসে, মানে উনি তো হচ্ছে আপনার হাই স্কুলের টিচার ছিলেন, তো উনি একবার ক্লাসে দেখতেছে একটা স্টুডেন্ট ওই দিকে তাকায় আছে, হ্যাঁ। তো সে খুব মানে কিউরিসিটি যে চালের উপর তাকে এত মনোযোগ দিয়ে কী দেখতেছে, উনি ক্লাস নিচ্ছে, হ্যাঁ। তো তাকে হুট করে জিজ্ঞেস করতেছে যে এই তুমি বুঝছো মাথায় ঢুকছে? ও বলে যে স্যার লেজটা বাকি আছে, কারণ ও কী করতেছিল, একটা চড়ুই পাখি দেখতেছিল উপরে, যে চড়ুই পাখি মাথা ঢুকায় বসে আছে, তোর এখনও তো লেজটা ঢুকে নাই। সো ও বলে যে স্যার মাথা ঢুকছে কিন্তু লেজ এখনও ঢুকে নাই আর কি। স্যার জিজ্ঞেস করছে যে মাথায় কি ঢুকছে ম্যাথটা? ও বলছে স্যার লেজটা বাকি আছে, কারণ ওই যে চড়ুই পাখির লেজ পুরোটা ঢুকে নেয়। সে এখন আমি মাঝে মাঝে এটা আমার স্টুডেন্টকে বলতাম যে মাথায় ঢুকছে না, লেজটা বাকি আছে। আপনাদেরকেও জিজ্ঞেস করলাম যে লেজ বাকি আছে নাকি, লেজ কি বাকি আছে?
ঢুকছে? এবার আমরা একটা প্র্যাকটিস ম্যাথ করি। লিমিটেশন অফ পেব্যাক পিরিয়ড, এটা করে নিন। ইগনোর ক্যাশ ফ্লোস ফ্রম কামস আফটার দ্য পেব্যাক, অল ক্যাশ ফ্লোকে কনসিডার করে না, কারণ দেখেন এখানে আমরা কিন্তু সব ক্যাশ ফ্লোকে কনসিডার করছি, বাকি তিনটা তো করি নাই। সো মানে বাকি দুইটা, সরি, এটাকেও তো কনসিডার করছি। ডু নট কনসিডার দ্য টাইম ভ্যালু অফ মানি, আমরা কি এখানে আই দিয়ে ভাগ দিচ্ছি, ইন্টারেস্ট দিয়ে ভাগ দিচ্ছি? সো টাইম ভ্যালু অফ মানিকে এটা কনসিডার করতেছে না। টাইম ভ্যালু অফ মানি মানেই হচ্ছে আপনার কস্ট অফ ক্যাপিটাল দিয়ে ওটাকে ভাগ করতে হবে। আচ্ছা, পেব্যাক পিরিয়ড হ্যাজ এ সিভিয়ার লিমিটেশন ইফ ইউজড অ্যালোন টু মেক মানে এটা দিয়ে যদি আপনি ডিসিশন নেন তাহলে আপনি বড় ধরা খাবেন, কারণ আপনি তো আই ক্যালকুলেট করতেছেন না। আপনার একটা কস্ট আছে, কস্টটাকে ক্যালকুলেট করতেছেন না। সো এনপিভি মেথড হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ক্যাপিটাল বাজেটিং এটাই বলে যে এনপিভি মেথডই সবচেয়েতে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? বেস্ট মানে ওইটাই সবচেয়ে বড় প্যারামিটার্স। সো চ্যাপ্টার শেষ। এবার আমরা একটা প্র্যাকটিস ম্যাথ করব, সাজেশনের ম্যাথই করাই দিচ্ছি। বলেন। এটা হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা করবেন, ঠিক আছে? মানে আমি বলে বলে করব। আচ্ছা, আমি কই রাখছিলাম? সাজেশন, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, মিড টার্ম, ফাইনালেরটা কই রাখছি? ফাইনালেরটা কি আমি ইয়াতে রাখছি কি না? আচ্ছা, ফাইনালেরটা আপনাদেরকে কই দিছি জানো? ডক পিডিএফ এইখানে কি রাখি নাই আমি? একটু দাঁড়ান, আমাকে সময় দেন। এটা তো কর্পোরেট ফাইন্যান্সের সেকশন। না 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 না, এই যে আমি নামাই নিচ্ছি। ওটা কই রাখছি? হ্যাঁ, সেম সেম, সব সেম। এই যে আপনাদের এই 4টা সেকশন আমি পড়াচ্ছি। বলেন কি কাজ? বলেন কোন ম্যাথ করাবো? কঠিনটা নাকি ইজিটা? এই যে আপনার ইয়াটা করাচ্ছি। আচ্ছা, এইখানে আপনাদেরকে আমি একটু বলে দিই, এটার কোয়েশ্চেন দেখে আপনাদের ভয় লাগতে পারে। হ্যাঁ, এইটা কি এরকম কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ করাবো, এটা সামনে করাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এইখানে যেটা দেখেন, এইখানে হচ্ছে আমরা এভাবে করে টেবিল বানাই না, অনেক ক্ষেত্রে কোয়েশ্চেন এভাবে টেবিল মতো না থাকে, এরকম থাকতে পারে, এর জন্য আমি এটা দিছি, ঠিক আছে? সো এইখানে হচ্ছে কি দেখেন, সিও যেটা সিও, হ্যাঁ, ওখানকার সিওটা ওখানে হয়ে যাবে হচ্ছে 7,000, দেখছেন? 7,000, তারপরে C1 হবে 2,000। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্লপুল কোম্পানির ক্ষেত্রে না। দেন C2 হবে হচ্ছে 2,50,000। আচ্ছা, যেহেতু আপনারা অনেকেই আগের ক্লাস করেন নাই, আমি 2টা প্রজেক্টেরটাই দেখাই, ঠিক আছে? এটা একই জিনিস। যদি কখনো বলে যে হ্যাঁ টেবিল করা নাই, এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দেই, একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে যদি কখনো কোয়েশ্চেনে দেখেন যে দেয়ার আফটার থ্রো ইয়ার 6, তার মানে যেটা হবে যে 5 আর 6 বছরের জন্য ক্যাশ ফ্লো সেম। মানে মনে করেন এই 4 বছর পর্যন্ত, প্রথম বছরে হচ্ছে আমার ক্যাশ ফ্লো 2 লাখ, পরের বছরে 2.5 লাখ, মানে ইয়ার 2তে C2, C3 হচ্ছে 3 লাখ, C4 হচ্ছে 3,50,000, অ্যান্ড দেন C5 4 লাখ, এখানে ইয়ার 6 বলছে, সো C6ও হবে 4 লাখ, এইটা। হ্যাঁ, সো আর বাকি সব সেম, যে ম্যাথটা করাবো ওইটার মতোই, ঠিক আছে?
মানে এটা যে আলাদা করে আমি এরকম আসতে পারে কোয়েশ্চেন আমি আচ্ছা রেকর্ড তো ঠিক আছে পরে বলতেছি তো আচ্ছা সো আমরা এই ম্যাথটা করি আর কি আগে হ্যাঁ আচ্ছা দেখেন আমরা এই ম্যাথটা করে আজকের মতো ক্লাস শেষ করে দিব প্রথমে আমার কোয়েশ্চেনটা কি যে নেট প্রেজেন্ট ভ্যালু অফ টু প্রজেক্টস ঠিক আছে এনপিভি ক্যালকুলেট করতে হবে একজন ইনিশিয়েটিভ নিয়ে আমাকে বলেন কি করব শাফিন এনপিভি এ কীভাবে বের করব হ্যাঁ ওখানে তো 8,000 দাও মাইনাস 70,000 কেন আমি তো এটা করতেছি হ্যাঁ আমি কিন্তু 1 নাম্বার করতেছি ঠিক আছে হ্যাঁ তারপর এটার নিচে কিন্তু কিছু থাকবে না C0 সবসময় কিছু থাকে না প্লাস বলেন 2000 ডিভাইডেড বাই কিছু হবে এখানে না তারপর আপনারা বলেন আমি দেখতেছি না কিন্তু স্কোয়ার হবে ভেরি গুড তারপর এবার এটা একজন ক্যালকুলেশন করো এটা আমার দ্বারা হাতে করা মাথায় করা সম্ভব না হ্যাঁ কোনটা এটা ওইটা আপনি চাইলে দিতে পারেন নাও মানে ওয়ানই তো আমরা তো ওয়ান দেই না যেমন x⁴ কখনো দেখছেন দিতে দেই না আপনি যদি আপনার ভুল হইতে পারে এরকম যদি মনে হয় তাহলে আপনি একটা 1 দিতে পারেন আপ টু ইউ বাট দেই না আর কি আমরা এটাই সূত্র না না কোনো সূত্র লেখার কিছু নাই স্টার্ট করে দিবেন এখান থেকেই স্টার্ট এটা কোনো সূত্র একটা আছে সূত্র হচ্ছে এনপিভি ইকুয়ালস টু রুট ওভার কি বলি রুট ওভার হ্যাঁ 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 সিএফ বাই হচ্ছে আপনার ওই যে 1+i⁴n এই পুরাটা মাইনাস হচ্ছে আপনার CO এটা হচ্ছে ফর্মুলা বাট এটা আপনাদের লেখার দরকার নেই আপনারা মানে মনে করেন যে পাওয়ার সাথে সাথে কি হলো পাওয়ার সাথে সাথে মনে করেন এনপিভি এ লিখবেন যে এনপিভি ফর প্রজেক্ট এ লেখে এনপিভি এ দিয়ে স্টার্ট ঠিক আছে কোনো সূত্র লেখা লাগবে না জিনিসটা অনেক সোজা আর এই প্রত্যেকটা কিন্তু এক একটা ফিউচার ভ্যালুর ফর্মুলাটা মনে আছে মানে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা PV ইকুয়ালস টু FV ডিভাইডেড বাই 1+i⁴n মনে আছে সেই যে দেখেন প্রত্যেকটা ফিউচার ক্যাশ ফ্লোর কিন্তু প্রেজেন্ট ভ্যালু আমরা বের করতেছি ঠিক না সেই এক একটা দেখেন সব কিন্তু ওই যে প্রেজেন্ট ভ্যালু এই ফর্মুলাটাই আমরা এমপ্লয় করতেছি একজন হ্যাঁ আগে পরে যে যখন খুশি দিবেন সমস্যা নেই কোনো সমস্যা নাই কিন্তু এটাই আপনাদের অনেকের ভুল হইতে পারে মনে করেন পুরা ম্যাথটা করবেন হুট করে এই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস করতে ভুলে গেছেন তখন অঙ্ক ভুল হয়ে যাবে এইটা বুঝারও একটা বাংলা টেকনিক আছে এটা আগের দিন বলছিলাম যদি দেখেন যে আপনার এনপিভি কোনো কারণে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ক্রস করে চলে যাচ্ছে তার মানে বুঝবেন আপনার অঙ্ক ভুল মানে আপনি এই মাইনাসটা করেন নাই ঠিক আছে যেমনটা ওই যে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির ম্যাথে বলছিলাম না যে যদি দেখেন যে নেগেটিভ ভ্যালু আসতেছে তার মানে আপনি -n দেন নাই এখানেও ঠিক সেরকম যদি এতটুক করছেন মনে করেন পরীক্ষার হলে আপনি অনেক রাশের মধ্যে আছেন হ্যাঁ সো ম্যাথ করতে বসছেন ক্যাপিটাল বাজেটিং আপনি এতটুকু ঠিকই লিখছেন আপনি লাস্টে মাইনাস করবেন বাট এই লাস্টে এইটা মাইনাস করতে মনে নেই তখন দেখবেন যে এটা 8,000কে ক্রস বা এনপিভির ভ্যালু অনেক হয়ে গেছে কিনা
যদি হয় তাহলে ভুল হবে ম্যাথ, ঠিক আছে? আমি টু বি অনেস্ট আমি জানি না এটার অ্যান্সার কি। হ্যাঁ, প্রথমটা না আপনি একবারে করেন, আর এটা ভেঙে করার দরকার নেই, এটা একবারে করে দিবেন। যাদের ইচ্ছা ভেঙে করবেন। হ্যাঁ, সহজ বলতে কি সহজ, এর চেয়ে সহজ তার এটা করা, এরকমই দিব, সমস্যা নেই। এখন আপনি যদি চান এগুলো আলাদা ভেঙে করতে পারেন, সেটাই আপনার সময়টা নষ্ট হবে, ঠিক আছে? আর আপনি যদি এটা একসাথে করে দেন সমস্যা নেই, এটা তো আপনার ইচ্ছা, ইট ইজ ইয়োর ডিসিশন, আপনি কি করবেন, ইট ইজ কমপ্লিটলি ইয়োর ডিজায়ার। ক্যালকুলেশন এত সময় লাগতেছে? কত? 6-7-2-9 হয় এত? এই কত? -1270 আসে? তাহলে কি এটা আমাদের জন্য প্রফিটেবল? এনপিভি এটা অ্যাকসেপ্ট করব? দেখছেন ইয়ামিন ও কেমনে 30 পাইছে, আমার ডাউট হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা আমরা বুঝছি। তাহলে নেক্সটটা কি হবে? শুনেন, এই ম্যাথটা দেখতে কিন্তু অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনি স্ট্রেসে এটা ভুল করে ফেলবেন, খুব ইজি জিনিস ভুল করে ফেলবেন। সো ডোন্ট ডু ইট। হ্যাঁ, একটাই মনে করেন, একটাই 10 মার্ক থাকবে, শেষ। এখন এখানে আমি যে কোনো একটা দিতে পারি, দুইটা দিব না হয়তো, বা একটা দিব, চেষ্টা করবো একটা ধর, দুইটা দিব না। হ্যাঁ আচ্ছা, সব যদি শুনেন, সব যদি না উঠে তাহলে আপনি 3টা করবেন আগে, তারপরে বাকিটা করবেন। যে আচ্ছা 3-4 দেখি আমি কত দিব, যেটা আপনার ফ্লেক্সিবল। শুনেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়ান একটু পরে আসতেছি জিনিসটা। আপনি যে বলতেছেন 4 বছরের বেশি ঢুকে না, একটু পরে দেখাচ্ছি একটা জিনিস। যাই হোক, এনপিভি বি কী হবে? আচ্ছা, এটার একটা মনে করেন রেজাল্ট আসে কত, মাইনাস সামথিং। এটাই কিন্তু মাইনাস অ্যান্সার আসতে পারে, ভয় পান না কেউ, মাইনাস আসবে কিন্তু। হ্যাঁ প্রজেক্টে বাদ, শেষ, খাল্লাস, নাই। এখন প্রজেক্ট বি দেখবেন মাইনাস আসে কিনা। টু বি অনেস্ট আমি তো র্যান্ডমলি ভ্যালুগুলো বসাইছি, আমি নিজেও জানি না এটার ক্যালকুলেশন কি, এখন জানতেছি, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে আমরা কি করব, ঠিক আছে? এটা হচ্ছে প্রজেক্ট বি বের করতেছি আপনার, ঠিক আছে? প্রত্যেকটা একসাথে ক্যালকুলেটরেও করতে থাকেন। তারপরে কত? 4000। তারপর যারা কমার্সে পড়ছেন তারা তো এটা করার কথা। ওই একই জিনিস। আপনার মনে করেন যে -2 + 1-এও 1 হয়, আবার -1 হয়, আবার 1 - 2 করলেও -1 হয়, ঠিক না? একই জিনিস, সেম শিট, ঠিক আছে? একই মনে করেন, আপনি আগে দেন পরে দেন, যেখানেই দেন কিন্তু দিয়েন, এটা হচ্ছে কথা। না দিলে ম্যাথ ভুল হয়ে যাবে। এই যে ইয়ামিন যেমন অলরেডি ডান, যেটা আমি বলছিলাম প্রেডিক্টেড যে এই ভুলটাই করবেন, ও করে ফেলাইছে ওই ভুল। আপনি অ্যান্সার বের করে দেন, মাইনাস করেন, একই তো হইতে পারে। আচ্ছা, এটাই কত আসে দেখেন, ও লাস্টেরটা 3000 না? কত? 5000? ও আচ্ছা, ওটা তো 20000, ঠিক আছে 5000। তাহলে প্রজেক্ট বি নিতে পারি আমরা, পজিটিভ, শেষ। জিনিসটা বোঝা গেছে?
দুইটারই বের করতে হবে। হ্যাঁ স্যার মাইনাস 3120 আসে। আপনি কি মাইনাস 20,000 করছিলেন? আমরা করছি স্যার মাইনাস 20,000। তাহলে কত আসে? কত আসে? মাইনাস 3120.93 মাইনাস 3,000 102 মানে 102 3,000 0.93 আচ্ছা পয়েন্ট ঠিক আছে, তো 3,000 ওটা পয়েন্ট। আর আগেরটা কত ছিল? মাইনাস 1270 তাহলে কোয়েশ্চেন যদি আসে যে কোয়েশ্চেন যদি আসে যে কোন প্রজেক্ট অ্যাকসেপ্ট করবেন, দুইটাই বাদ। ইন্ডিপেন্ডেন্ট হোক, মিউচুয়াল এক্সক্লুসিভ হোক, দুইটাই বাদ। ঠিক আছে? এখন আমি এটা র্যান্ডমলি ভ্যালুগুলো বসাইছি তো এর জন্য আর কি, মানে কোথাও থেকে না, আমি বসাইছি এর জন্য। হ্যাঁ কি না নেই। যাই হোক, আমি তখন আমি যখন পরীক্ষায় দিব আমি নিজে ক্যালকুলেট করব, সমস্যা নেই, তখন ওইভাবে দিব। একটা পজিটিভ আসা উচিত। ঠিক আছে, আচ্ছা এতটুকু আমরা বুঝছি। এখন দেখেন এর পরের কোয়েশ্চেনটা কি? প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আচ্ছা আমাদের টাইম আছে, সমস্যা নেই। প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা কি? পিআই কি করে ফেলছেন? -704 কেমন হয় প্রফিটেবিলিটি? দেখেন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা 0.1। আচ্ছা আপনারা যেটা করবেন ইজি, ওই যে আটেনা যে একটা বললেন ওইটার একটা সলিউশন দিয়ে দিই। আটবে যদি আপনি এইভাবে করেন তাহলে আটবে। ঠিক আছে, মানে আলাদা 1 + 0.1 না করে ডিরেক্ট 1.1 করে দেন, একই জিনিস না? হ্যাঁ ও সরি 0.15, সরি মানে 1.15 এক কথায়। ঠিক আছে, মানে আপনি আলাদা এইভাবে 1 + 0.15 না করে আপনি যদি এটাও করেন, একই জিনিস না? এটা করলে আপনার ক্যালকুলেটারের স্পেসটা কমবে, ক্যালকুলেটারে বেশি আটাইতে পারবেন, 5টা আটাইতে পারবেন একসাথে, বুঝছেন? হ্যাঁ কোনটা? আচ্ছা আচ্ছা, ওটাও ইস্যু হইতে পারে তাহলে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে এর পরেরটা কত? 1500 ডিভাইডেড বাই, জিনিসটা কি কঠিন লাগতেছে আগে বলেন? আচ্ছা প্লাস ওখানে কত? প্লাস 4 প্লাস, হ্যাঁ হ্যাঁ এটাও করতে পারেন, করতে পারেন। ওইটা দিয়ে সব ক্যাশ ফ্লোগুলো যোগ করে দেন ভাগ করতে পারেন, ওইভাবেও করতে পারেন, হ্যাঁ। কত? 1000 ডিভাইডেড বাই কত? কত আসছে? 0.884। আচ্ছা এইটা হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড একটা টেকনিক, ম্যাক্সিমাম অফ দ্য টিচার এইটা না হলে মার্ক দিত না, বাট আমার ক্ষেত্রে আমি ওইটা নিয়ে আপনাদের প্যারা দিব না। আপনারা আরেকটা যেটা করতে পারেন, যেটা সজীব খুব ভালো উঠছে, সেটা হচ্ছে আপনারা এনপিভি ক্যালকুলেট করছিলেন না কত? -1270। সো আপনারা আরেকটা যেটা করতে পারেন, -1270 প্লাস 8000 ডিভাইডেড বাই 8000, দেন তো কত আসে অ্যান্সার? কত আসে? -1270 প্লাস 8000 ডিভাইডেড বাই 8000 কত আসে? হ্যাঁ তাই হয় না? সো এখানে দুইটা ওয়ে, একটা হচ্ছে আপনি যদি আগে এনপিভি ক্যালকুলেট না করে থাকেন তাহলে এইভাবে এটা করতে পারেন, ঠিক আছে? আর যদি আমার হাতে সময় নাই, এনপিভি অলরেডি ক্যালকুলেটেড,
এনপিভির সাথে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা যোগ করে ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করলেও আপনি পিআই পেয়ে যাবেন। এটা হচ্ছে মনে করেন কতক্ষণ, 30 সেকেন্ড লাগবে এটা এইভাবে করতে। দেখেন এনপিভি ক্যালকুলেট করছেন, এনপিভিতে একটা রেজাল্ট আসছে কত, 1270 আসছে। এই এনপিভির সাথে আপনি ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা যোগ করবেন, করে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা দিয়ে ভাগ দিবেন, দিয়ে দিলেই পিআই চলে আসবে। হ্যাঁ, এটা সূত্র না। দেখেন জিনিসটা কি, আপনার যে প্রেজেন্ট ভ্যালুটা আছে ওই প্রেজেন্ট ভ্যালুর সাথে যা আসবে ওইটাই তো আপনার জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ, ঠিক না? সো আমরা দেখার চেষ্টা করি যে, এটা তো প্রথমেই ক্লাসের প্রথমেই বললাম যে দেখার চেষ্টা করি যে আমার যে লাভটা আসবে বা রিটার্নটা আসবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সহ, ওইটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভে আমার জন্য লাভবান কিনা। সেটা তখনই লাভবান হবে যখন আমি আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে এক্সট্রা কিছু পাবো, ঠিক আছে? মানে জিনিসটা কি এখনো মাথায় ঢুকতেছে না? মনে করেন একটু ফোকাস করেন সবাই, আবার চিন্তা করেন। সাপোজ 8000 হচ্ছে আমার ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এখন আমি একটা প্রজেক্ট 5 বছর ধরে রান করলাম ফরসে, রান করার পর যদি 8000 টাকায় আসে, লাভ আছে কোনো? সো মনে করেন ইনফ্লো আসলো 8000 ডিভাইডেড বাই 8000, ওই একই আছে, সেটা কোনো মানে এটা তো লাভ নেই, 5 বছর হুদাই বেকার খাটছি। কিন্তু এটার সাথে যদি আমার অ্যাডেড কোনো কিছু একটা আসে, মনে করেন 2000 টাকার আরও রিটার্ন আসলো, বা এই যে আমি এনপিভি দেখলাম যে 2000, আমার যে ক্যাশ ফ্লোগুলো আছে ওইটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 2000, তার মানে আমি বলতে চাচ্ছি, মানে বুঝতে পারবো যে না ঠিক আছে, এই প্রজেক্ট থেকে আমার ভবিষ্যতে রিটার্ন আসার সম্ভাবনা আছে বা আসবে। সো 8000 যোগ 2000 যদি করি তাহলে কত পাই আমরা, 10/8, মানে 5/4, মানে আসে হচ্ছে 4 একে 4, 1 10, মানে ওই তো মনে করেন যে 2 5, মানে 1.25। তাহলে 0.25 কি আমার জন্য একটা বেনিফিট না অ্যাডেড? জিনিসটা বুঝছেন? প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা কি করে যে আমার ভবিষ্যতে যে ফিউচার রিটার্নগুলো আসবে ওইটার পার্সপেক্টিভে, মানে কস্টের পার্সপেক্টিভে এটা কি অ্যাডেড কোনো বেনিফিট আমাকে দিবে কিনা। হ্যাঁ হ্যাঁ, মাইনাস করা হয়। হ্যাঁ, কারণ আপনি হচ্ছে 8000 অ্যাড করে 8000কে মানে দুইটা একসাথে করতেছেন। আবার আপনি তো একবার মাইনাস করে দিয়েছেন এনপিভি, ঠিক না? আবার ওইটাকে মানে আনতেছেন এর মধ্যে, এনে ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভে কতটুকু অ্যাডেড অ্যাডভান্টেজ আসতেছে ওইটা আপনি ক্যালকুলেট করতেছেন। সো এটা কি কমে গেছে না? একের নিচে নামা মানে কি কম না? মানে আপনি হচ্ছে প্রায় 1270 টাকার লস এখানে আছে, মানে লস মানে কমে যাবে, এনপিভি কমে গেছে, তার মানে ভবিষ্যতে এটার ভ্যালু কমে যাবে। কারেন্ট ভ্যালু যদি কম থাকে তাহলে ভবিষ্যতেও কম পাবেন না আপনি। সো ওইটা দিয়ে আমরা, ইটস অল বেসড অন দ্য ক্যালকুলেটেড অ্যাজাম্পশন, নাথিং এলস। আপনার এটা হবেই কোনো গ্যারান্টি নেই। যেমন আমি যে আগের ক্লাসে, হ্যাঁ মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজার একটা অ্যাজাম্পশন করে, এটাকে আমরা বলি রিয়েলিস্টিক ক্যালকুলেটেড অ্যাজাম্পশন। মানে এরকম না যে আমি টিউশন করবো 20,000 টাকার, বাট আমি এক্সপেক্ট করবো 50,000 টাকা আসবে মাস শেষে, নট লাইক দ্যাট। আমি এক্সপেক্ট করবো 20,000 টিউশনে আমি 20,000ই পাবো, কিন্তু গার্জিয়ান যদি আমাকে প্যারা দেয় তাহলে আমি 2টা টিউশনের বেতন নাও পাইতে পারি। এটা তো অনেকের সাথেই হয় আপনাদের, ঠিক না? মাস শেষে আপনার মনে করেন যে ইয়া করে রাখেন যে একটা ঘড়ি কিনবেন বা একটা কিছু কিনবেন, কিন্তু দেখা যায় যে গার্জিয়ান টাকা দেয় নাই। এটা হয় না? হ্যাঁ, বোনাস আবার বেড়েও যেতে পারে। সো ফাইন্যান্সিয়াল ম্যানেজার এই কাজটাই করে, যে একটা ক্যালকুলেটেড অ্যাজাম্পশন যে ভবিষ্যতে আমার এটা আসতে পারে, ঠিক আছে? প্রফিটেবিলিটি ইন্ডেক্স কি আমরা বুঝছি? প্রজেক্ট বির ক্ষেত্রে ক্যালকুলেট করতে পারবেন না, একই জিনিস। হ্যাঁ ওই তো, তাহলে ওইটাই। সো দুইটাই দেখেন প্রফিটও কম। সো দুইটা প্রজেক্টে আমাদের জন্য পিআইতেও এটা হচ্ছে ইয়া করতেছে না। এবার আমরা পেব্যাক পিরিয়ডে আসি, যে আমার ইনভেস্টমেন্ট পেব্যাক টাইম। দেখেন পেব্যাকে কি হবে। আচ্ছা, এটা যদি আপনারা কেউ এখনও ক্লিয়ার না হয়ে থাকেন, আমার সাথে পার্সোনালি কথা বলেন, আই উইল ট্রাই টু ক্লিয়ার ইট।
আচ্ছা দেখেন এখানে কত 8,000 ঠিক না? সো প্রথম বছরে কত পাইলাম 2,000। সো আছে 1, এটার জন্য একটা 1। পরের বছরে কত 1,500, 2,000 যোগ 1,500 কত হয় 3,500। এটাও 8,000-এর মধ্যে, মানে 8,000 আস্তে আস্তে রিকভার হচ্ছে, আর একটা 1। তারপরে আবার 2,500, আগে কত ছিল 3,500 না? 3,500 যোগ 2,500 কত হয় 6,000। সো এটার জন্য একটা 1, ঠিক আছে? 1 হইলো। এখন আমার আর বাকি থাকে কত 2,000 থাকে না? আর এখানে কত 3,000, ঠিক না? তার মানে আমি বুঝতে পারলাম যে 3 থেকে 4 বছরের মধ্যেই এটা রিকভার হবে। এখন রিকভার হওয়ার পরে আমার রিকভারি অ্যামাউন্ট কত দরকার? 2,000 দরকার। সো 2,000 বাই কত না 8,000 না, এই যে ভুল বলছি, 3,000 ওই পার্টিকুলার বছরের অ্যামাউন্টটা। কারণ আপনার রিকভারি করতে তো পুরো 3,000 লাগবে না, এর কতটুকু আপনার লাগবে রিকভার করতে, ওইটা আমরা জাস্ট যোগ করে দিচ্ছি। কত আসে? 3.67 ইয়ার্স। এই এটা পেব্যাক পিরিয়ড বের করলাম। হ্যাঁ, একটু আগে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বুঝাই দিয়ে ও এক্সট্রা একটু বেশি মাথা কাটাচ্ছে। আচ্ছা, আগেরটা ছিল হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। ইন্ডেক্স কেন? কারণ আমরা রেশিও করতেছি না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে আমরা রেশিও করছি না, ওটা তো একটা রেশিও, যে ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভে রিটার্নের রেশিওটা কী দাঁড়াচ্ছে, ওইটাই তো আমরা আগেরটাই বের করছি। আর এখানে আমরা বছর বের করছি, যে কয় বছরে আমার রিকভারি হবে ইনভেস্টমেন্ট, মানে 8,000 টাকা উঠে আসবে। এটা 3 থেকে 4-এর মধ্যে, মানে মনে করেন 3.5 বছরের একটু বেশি টাইমের মধ্যে এটা বের হয়ে আসবে। এটাও সেম আসছে। হ্যাঁ, এইটা একটাতেই 10 মার্ক, মানে একটা সেট ক্যাপিটাল বাজেটিং থাকবে। হ্যাঁ, এটার কোনো সূত্র নেই, এটাই এভাবেই করবেন, কোনো সূত্র নেই। আপনি এই যে প্রত্যেকটার জন্য এক এক করে ধরবেন, মানে 8,000-কে এক্সিড করার আগ পর্যন্ত প্রত্যেকটা ক্যাশ ফ্লোর জন্য 1 1 1, ঠিক আছে? হ্যাঁ, এই 2,000টা কীভাবে আসছে দেখেন। এই পরিমাণ যদি আপনি আসেন, কত কত আসতেছে 6,000, ঠিক না? আপনার আর বাকি কত লাগে কভার করতে? 2,000। এখন আপনার 4 বছর শেষে 3,000 অ্যাড হবে, ঠিক না? কিন্তু আপনি স্পেসিফিক ক্যালকুলেট করতেছেন যে এক্স্যাক্ট 8,000 তুলে আনতে আমার কতটুকু সময় লাগতেছে, ঠিক আছে? সো 8,000 তুলতে আপনার কত লাগবে? আর 2,000 লাগবে। 3 বছর পর্যন্ত তো আপনি অলরেডি 6,000 পেয়েই যাচ্ছেন নাকি? সো বাকি থাকে কত? আর 2,000। সো এই 2,000টা হচ্ছে সেই 2,000, আর পার্টিকুলার ওই বছরে আপনার কত ক্যাশ ফ্লো আসতেছে 3,000-এর কতটুকু 2,000, ওই পোর্শনটাই তো হইলেই তো আপনার রিকভারি টাইম আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক না? সের জন্য আমরা এটাকে 3,000 দিয়ে ভাগ দিচ্ছি। তার মানে বলেন, হ্যাঁ এভাবেই করবেন, যেভাবে দেখাচ্ছে এভাবে। হ্যাঁ, লিখবেন যে পেব্যাক পিরিয়ড ফর প্রজেক্ট এ লেখে দেন আপনি এইভাবে লিখবেন PBA। না না, লেখা লাগবে না, যেভাবে দেখাইছি সেভাবেই। হ্যাঁ, না সংজ্ঞাও না, আপনি লিখবেন যে NPV ফর প্রজেক্ট এ। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেম। না, এটা তো আপনার ফার্স্টেই বাদ। কেন বাদ বলেন তো? NPV নেগেটিভ। এখান থেকে আপনার এই দুটার উপরে কোনো ডিসিশন নেওয়া লাগবে না, আপনি NPV দিয়ে ডিসিশন নেবেন। লাস্টে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করব যে ইফ দ্য প্রজেক্টস আর ইন্ডিপেন্ডেন্ট উইল ইউ অ্যাকসেপ্ট ইট, উইল ইউ এক্সপেক্ট হুইচ? এটার ক্ষেত্রে কোনোটাই না, ইন্ডিপেন্ডেন্ট হইলেও না, মিউচুয়ালি এক্সক্লুসিভ হইলেও না। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আপনি চাইলে দুইটাতেই প্রজেক্ট ইনভেস্ট করতে পারবেন, ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, স্বাধীন। আর যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে একটা করলে আর একটা করতে পারবেন না। যেমন দেখেন নেক্সট কোয়েশ্চেনে, হ্যাঁ ও আচ্ছা, এই যে দেখেন এখানে এবার আসছে, হ্যাঁ যেটাই আপনার ইয়াটা বেশি, NPV বেশি সেটা ধরবেন, কিন্তু এখানে তো দুইটাই নেগেটিভ, সো দুইটাই বাদ। এটার ডিসিশন হবে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ হোক, ইন্ডিপেন্ডেন্ট হোক, যাই হোক, দুটোই বাদ। এখানে দেখেন একটা লিখে দিছি,
কোনটা এনপিভি পজিটিভ আসে কোনটা? তাহলে আপনি মনে হয় মাইনাস করেন নাই নাকি? ওই যে 20,000 মাইনাস শিওর? তাহলে আমারে কি বললেন আপনারা? আচ্ছা আমি এটা ক্যালকুলেশন করব। হ্যাঁ এটা আচ্ছা নিচ্ছি। আচ্ছা এটা অফ করে দেন।